দাদা, এই যে আপনার উপর আক্রমণের ঘটনা, এই ঘটনা কবে ঘটেছিল? 14ই আগস্ট। আমি উদয়নারায়ণপুর থেকে খিলার দিকে রওনা হই। ওই খিলায় যে জয়নগরের ব্রিজ আছে, ওই ব্রিজের ওপরে আমি যখন গাড়ি নিয়ে যাই, তখন তৃণমূলের হারমাত বাহিনী আমার গাড়ি আটকায় এবং ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে হুমকিও দিতে থাকে। কিসের জন্য সেই দিন গিয়েছিলেন, মানে ওই যে খিলার দিকে যাচ্ছিলেন কিসের জন্য? আমাদের তিরঙ্গা যাত্রা কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 14ই আগস্ট। 14ই আগস্টে। কোথা থেকে হওয়ার কথা ছিল? খিলা খালপাড় থেকে আমাদের আলতারা বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আপনি কি সেখানে পৌঁছাতে পারেননি? পৌঁছাতে পারেনি। ওই খিলার ব্রিজেতেই আমাকে তৃণমূল দুষ্কৃতীরা লোহার রড, ব্যাট, হকি স্টিক, লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং আমি ওখানে জ্ঞানহারা হয়ে যাই। তো জ্ঞান যখন ফেরে তখন কি জানতে পারলেন এবং আপনি তখন কোথায় ছিলেন, দেখলেন যে জ্ঞান ফিরে? জ্ঞান ফিরে জানতে পারলাম আমি এমসে ভর্তি আছি। আমার বাড়ির লোক ওই জায়গায় ভর্তি করে এবং হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত মহাশয় আমাকে ওই জায়গায় নিয়ে ভর্তি করে। শুভেন্দুদার নেতৃত্বে এবং হাওড়া গ্রামীণ জেলার আরও অন্যান্য কার্যকর্তা মিলে আমাকে ভর্তি করে এমসে। তো কল্যাণী এমসে যখন আপনাকে ভর্তি করে, তারপর কতদিন মতন ভর্তি ছিলেন আপনি সেখানে? 7-8 দিন ভর্তি ছিলাম। কালকে আমি বাড়ি ফিরি। কোথায় কোথায় ইনজুরি পেয়েছেন আপনি? মাথায়, আমার বুকে, কোমরে, হাতে। এখনও পর্যন্ত আমার শ্বাসকষ্ট হয় বুকে যেভাবে ওরা মেরেছে আর কি। এই যে আপনি বাড়ি ফিরেছেন, এরপরেও কি আপনার কাছে কোনো হুমকি ফোন আসছে? বারে বারে হুমকি আসছে এবং এর আগেও তো হুমকি দেওয়া হয়েছে আমাকে। বাড়িতেও আমার এর আগেও তো 2021 সালে আমার ওপর আক্রমণ চালিয়েছে এই তৃণমূলের হারমাত বাহিনী। তৃণমূলের যাদেরকে হারমাত বাহিনী বলছেন, কার কার নাম আপনি অভিযোগ মানে করছেন, কাদের নাম উঠছে? তমাল পাত্র, ডাকনাম, ভালো নাম হচ্ছে সৌভিক পাত্র, অনন্ত কুঁতি, নবীন বাগ, সুদীপ মহিষ, আরও অনেক ছিল। মোট কতজন ছিল বলে তবু দেখেছিলেন? 20 থেকে 25 জন ছিল আমার উপর যখন চড়া হয়। লিখিত অভিযোগ কি দায়ের করা হয়েছে থানায়? পেরো থানায় অভিযোগ করানো হয়েছে। হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত মহাশয় এবং রবেশ সাধুকা মহাশয় আমাকে আরও অন্যান্য কার্যকর্তা আমাকে পেরো থানায় অভিযোগ দায়ের করে। আপনাকে নিয়ে যায়? আমাকে নিয়ে কবে গিয়ে আপনার এই অভিযোগ দায়ের করেছেন? কালকে গ্রহণ করেছে, এফআইআর নাম্বারও দিয়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটছে এখন? আমার পরিবার এবং আমি খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। মানে যে কোনো সময় আমার ওপর আক্রমণ চালাতে পারে। কাদের থেকে মূলত এই হুমকি ফোন বা হুমকিগুলো আসছে? তৃণমূল শাসক দলের কি বিধায়ক কোনো হুমকি দিচ্ছেন? বিধায়ক এর আগের বারেও হুমকি দিয়েছে, তার ভিডিও ফুটেজও আমার কাছে আছে। আগের 2021 সালে হুমকি, কোমর ভেঙে দেবো। তার কি পুনরাবৃত্তি এই এখনই ঘটলো আমার ওপর? মানে আপনি এখন কোমরে চোট পেয়েছেন? কোমরে বিশাল চোট পেয়েছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ রায়, হাওড়া গ্রামীণ জেলার ভাইস প্রেসিডেন্ট। এখন প্রথমেই বলার কিছুই নেই। বিজেপির মানে এটা স্বভাব যে কাজ নেই কোনো রকমভাবে, তো কিছু কাজকর্ম তো কিছু নেই, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থেকে সোশ্যাল ওয়ার্কার করা, এই সমস্ত জিনিসগুলো তো ওদের মধ্যে নেই। তো ভুলভাল কে কী করছে না করছে তাদেরকে মিথ্যে বদনাম দিয়ে, মিথ্যা এইরকমভাবে রটিয়ে খারাপ একটা প্রভাব ফেলা তার প্রতি, এছাড়া আর কিছু নয়। আর খেয়ে দেয়ে কাজ নেই, আমি এইসব আমার বিজনেস ছেড়ে আমি এইসব করতে যাবই বা কেন? মেরেছি সেরকম কোনো ব্যক্তি দেখেছে বা বলেছে বা বলুক,
যে হ্যাঁ কাকে কি মেরেছি না মেরেছি, বা আমি কোথায় ছিলাম তার কোনো ফুটেজ আছে কি, বা আমি কোথায় কি করেছি না করেছি, এরকম বলবে, অনেক কিছু বলে। ও বলছে এক কান দিয়ে মানে বলে এক কান দিয়ে আমরা শুনি, এক কান দিয়ে বার করে দিই। আমার তো ওদের মানে ওরা কি বলবো, মানে একদম বাঁদরের একগুচ্ছ দল এরা, এদের কিচ্ছু কাজ নেই, এরা এডাল ওডাল ঘুরে বেড়ায়, ঠিক আছে।